গুড মর্নিং সবাইকে। এই যে এটা আমাদের ছিল তানমার্গের স্টে। সো এটা হচ্ছে একটা ব্যালকনি মতো আছে, সুন্দর। এখানে দেখো কাঠের দরজাগুলো কতটা সুন্দর কাজ করা, এখানে গাছ রয়েছে। এখান থেকে খুললে এই যে এই সোজাসুজি দেখতে পাচ্ছ, এটা আমাদের রুম ছিল। সুন্দর বেশ। এই দেখো এই যে সুন্দর কার্পেট বেছানো, আর এই যে আমাদের রুমটা, আর এখানে আয়না। আমাদের রুমটা তোমাদের কালকে দেখিয়েছিলাম কিনা আমার মনে পড়ছে না, তো আরেকবার দেখিয়ে নিলাম। আজকে আমরা শ্রীনগরে ফেরত যাব, সব কিছু প্যাকিং হয়ে গেছে, আমরা ড্রাইভারের জন্য ওয়েট করছি। সো এখন আমরা তানমার্গকে গুড বাই বলে বেরোচ্ছি। এই যে এখানে জুতো পরছে, আর এই আমরা বেরোচ্ছি এখন। এখন আমরা যাবো শ্রীনগরে। আজকে আমাদের শ্রীনগরের লোকাল সাইট সিন আছে, তো সেগুলোই করতে যাব। তো চলো বেরোই। এই যে আমাদের এই স্টেটা ছিল পেছনে, দেখতেই পাচ্ছ। আর এই দেখো এখানে গার্ডেনে প্রচুর আপেল ক্ষেত রয়েছে। আর এই চলো, এটা হচ্ছে আমাদের পুরো স্টেটা, তোমাদের বাইরে থেকে একবার দেখিয়ে দিই। বেরোচ্ছি, আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় একটা জায়গায় ব্রেকফাস্ট করে। এখন অলমোস্ট আমরা শ্রীনগরে পৌঁছে গেছি, মানে ঢুকে গেছি। ফার্স্টে আমরা কোথায় যাব, মানে এখানে কয়েকটা জায়গা ঘোরার আছে, যেরকম শঙ্করাচার্য আশ্রম আছে, তারপরে ডাল লেকে শিকারা রাইড আছে, আর একটা মুঘল গার্ডেন আছে। যেহেতু এখন টিউলিপটা জাস্ট আমাদের এখন তো যা মার্চের স্টার্টিং, তো টিউলিপ গার্ডেন খুলবে মার্চের 26 তারিখে। তো ওই কারণে টিউলিপটা আমাদের মিস হলো, কয়েকদিন পরে আসলে হয়তো টিউলিপ গার্ডেন আমরা দেখতে পারতাম। যাই হোক, আমরা দেখো পৌঁছে গেছি, ডাল লেকের ধার দিয়ে আমরা যাচ্ছিলাম। তো এখন ডিসাইড করলাম যে আগে আমরা আদি শঙ্করাচার্য আশ্রমটায় যাব, অ্যান্ড মানে শঙ্করাচার্য টেম্পল, নট আশ্রম। তো ওখানে যাওয়ার পরে ওখানে দর্শন করে তারপরে আমরা এসে শিকারা রাইডটা করব। তো এটাই আপাতত ডিসাইডেড হয়েছে। আর যেহেতু শঙ্করাচার্য আশ্রমটা একদম পাহাড়ের ওপরে, তো পাহাড় দিয়েই আমরা ওপরে উঠছি। রাস্তায় কিন্তু প্রচণ্ড জ্যাম ছিল। তো চলো, এখন আমরা পৌঁছে গেছি। এবার 222টা না কতটা সিঁড়ি বললো, ওই কটা সিঁড়ি আমাদের উঠতে হবে। আর ওপরেই হচ্ছে মন্দিরটা রয়েছে। এখন আমরা সিঁড়িতে চড়ছি। ওপরে উঠতে উঠতে কিন্তু ভিউটা অসাধারণ ছিল, মানে এত সুন্দর ভিউ, পুরো শ্রীনগরের ভিউটা এখান থেকে দেখা যায়। তো চলো, আরও কয়েকটা সিঁড়ি এখানে বাকি আছে, আর ওপরেই মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ। মন্দিরে আই থিঙ্ক ফটোগ্রাফি অ্যালাউড নেই, তাহলে যদি অ্যালাউড না থাকে তোমাদেরকে আমি কিন্তু দেখাতে পারবো না, আদারওয়াইজ অ্যালাউড থাকলে দেখাবো। তো এই যে দেখো শ্রী শঙ্করাচার্যজি টেম্পল, আর টেম্পলের পাশটা থেকে সুন্দর ভিউটা জাস্ট একবার তোমরা দেখো, এতটা সুন্দর লাগছে। পুরো ডাল লেক, তারপরে মানে শ্রীনগরের পুরো ভিউটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর মন্দিরটা কিন্তু অনেক বছরের পুরনো, প্রায় 2000 বছরের পুরনো মন্দির এটা। ভিউটা কিন্তু বেশ সুন্দর, মানে সামনে থেকে দেখে আরও বেশি সুন্দর লাগছিল। এই যে এই একটা গুহার মতো আছে, এটাও একটা মন্দির, এখানে শ্রী শঙ্করাচার্যজি ধ্যান করতেন। তো ওই জায়গাটা হচ্ছে এইটা। তোমাদেরকে আরও একবার পুরো জায়গাটার ভিউটা দেখিয়ে দিই। এতটাই সুন্দর না ভিউটা, যত দেখছি ততই কম হচ্ছে। তো যাই হোক, আমরা ওখান থেকে নেমে এসে চলে এসেছি শিকারা রাইডের জন্য ডাল লেকে। তো এখন আমাদের শিকারা রাইড হচ্ছে। তো फोटो बना दी कश्मीरी ड्रेस, इसमें ऊपर से आता है ड्रेस चेंज कुछ नहीं करना। और जब भी आप वापस आओगे तो घाट पे मिलेगा फ़ोटो, तभी रेडी से। ये बैकग्राउंड बहुत सुंदर आता है फ़ोटो। ये देखो ओपन लेक का बैकग्राउंड आएगा, जहाँ पे शूटिंग हो गया मिशन कश्मीर। आप कहाँ से सर? वेस्ट बंगाल। कैसा लगा कश्मीर? बहुत खूबसूरत। आइए
डायमंड এদিকে তাকাও একটু। কাশ্মীরি ড্রেস পরে আমি অনেক কটা ফটো তুললাম অ্যান্ড এখন জাস্ট সুন্দর ভিউটা এনজয় করছি। এই ডাল লেক হচ্ছে এমন একটা লেক যেখানে প্রচুর মানুষজন এই জলের ওপরেই থাকে। এখানে ফ্লোটিং মার্কেট থেকে স্টার্ট করে ফ্লোটিং পোস্ট অফিস সমস্ত কিছু জলের ওপরেই আছে। এখানে সকালবেলা ফ্লোটিং মানে সবজি ভেজিটেবল মার্কেটও এখানে বসে। তো সমস্ত কিছু জলের ওপরেই আছে, প্রচুর দোকান বাজার আছে এখানে। ইভেন একটা ফ্লোটিং গার্ডেনও আছে যেটাকে নেহেরু গার্ডেন বলে, সেখানে আমরা যাব। এখানে অ্যাকচুয়ালি যেই শিকারা রাইড তোমরা করবে সেখানে মানে স্পট হিসেবে ওরা চার্জ করে। তো আমরা 6 পয়েন্টেরটা চুজ করেছিলাম, তো সেই অনুযায়ী সেই প্যাকেজটা আমরা চুজ করেছিলাম। সো অ্যাকর্ডিংলি আমরা সেই সমস্ত জায়গায় আমাদের নিয়ে যাচ্ছে ঘোরাতে। আর সুন্দর, বেশ ভালো লাগছে। সামনে পাহাড়, বরফে ঢাকা পাহাড়, আর জলের মাঝখান দিয়ে যেতে কিন্তু খুব সুন্দর লাগছিল। চারদিকের হাউস বোট, প্রচুর হাউস বোট, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এইগুলো কিন্তু সমস্ত হাউস বোট। আর জলের মাঝখান দিয়ে আমরা শিকারা নিয়ে চলছি, বেশ সুন্দর লাগছে। আর আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো, মানে আমরা বরফে যতটা ঠান্ডা আমাদের লাগছিল, আজকে শ্রীনগরে এসে তার থেকে বেশি ঠান্ডা লাগছে, কেন কি প্রচণ্ড জোরে হাওয়া বইছে আজকে। তো যাই হোক, এখানে দেখো ফ্লোটিং মসজিদ রয়েছে। তো সব কিছুই মানে জলের ওপরেই সমস্ত কিছু রয়েছে। মানে এখানকার মানুষজন যারা থাকে এখানকার হাউস বোটে, তো সবাই এখানে মানে জলের ওপর সবার একটা পার্সোনাল শিকারা রয়েছে, সেগুলোতেই ওরা যাতায়াত করে অবভিয়াসলি। তো জলের ওপরে সমস্ত কিছু আছে। দেখো এই জায়গাটার ভিউটা কতটা সুন্দর। ফ্লোটিং মার্কেট এগুলো। যে কত কিছু দোকান রয়েছে এখানে। चाकू एंड सन्स छुरी रखने की चले ना केউ কিনছে না। এদের সবার ডাঙায় দোকান আছে, আই থিঙ্ক। তো এখানে কি করতে লাগিয়েছে? ডাঙায় দোকান আছে তো। হ্যাঁ, তুমি বললে চলে না, তাহলে কি করে চলে ওদের? কেউ তো কিনছে না, দেখছি না সবাই কিনছে, কোনো টুরিস্টই কিনছে না। দেখো এখানে कपूर का उस मूवी में यही घर होता है। ও মুদিখানার দোকান জলের উপরে। তো ওদের কাজে লাগে না সবসময়। যেটা দেখতে পাচ্ছ না ওপরে, ওটা হচ্ছে আদি শঙ্করাইয়া মন্দির, যেখানে আমরা গেছিলাম। এই যে এটা ওদের ওপরে গেছিলাম আমরা ঘুরে ঘুরে। গেছি তো গাড়ি করে। হ্যাঁ, দ্যাটস একটা ট্রু। সিঁড়ি চাপতে হয়েছে। কত উপরে, এটা কত উপরে আমরা পৌঁছে গেছিলাম। अभी हम कहाँ जा रहे हैं? अभी कहाँ जा रहे हैं? अभी हम
स्टैंड के ऊपर जाएंगे। हो गया 6 পয়েন্ট। তো ডাল লেকের ধারে একটা বেকারি শপে আমরা এখন এসেছি। এটা হচ্ছে ওয়ালনাট ফাজ আর এটা হচ্ছে ওয়ালনাট ব্রাউনি। তো এগুলো আমরা জাস্ট টেস্ট করব, ওই জন্য এসেছি। এখন আমরা যাচ্ছি নিশান গার্ডেনে, মুঘল গার্ডেন বা নিশান গার্ডেন কিছু একটা নাম বললো সেখানেই। তো চলো সেখানে যাই। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এইখানটায়। জায়গাটা এতটা সুন্দর আর ফ্লাওয়ারগুলো জাস্ট ফুটতে স্টার্ট করেছে। হয়তো এটা এন্ড অফ মার্চ বা ফার্স্ট উইক অফ এপ্রিলে এই জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে যাবে, কেন কি আরও ফ্লাওয়ার গ্রিনারিতে ভরে যাবে জায়গাটা। এখনই এত সুন্দর, তারপরে কতটা সুন্দর লাগবে তো সেটা বলারই নেই। মানে জায়গাটা ভীষণই সুন্দর, সামনে পাহাড় আর চারিদিকে ফুল, প্রচুর রকমের ফুল আছে। আমাদের মানে প্ল্যানটা যদি একটু আমরা পরের দিকে করতাম হয়তো আমরা টিউলিপ ফুল দেখতে পেতাম, যেটা কিনা মার্চের এন্ডে টিউলিপ গার্ডেন খুলছে, যেটা এখন বন্ধ। তো যাই হোক, চলো ভেতরে আর কি কি আছে না আছে সবই তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের যে এক্সপেরিয়েন্স, হ্যাঁ কাশ্মীরটাকে এক টুকরো ওয়েস্ট বেঙ্গল মনে হচ্ছে কাশ্মীরটা, কেন শুধু বাঙালি? কোথাও আইস নেই। এখন বেরিয়ে যাচ্ছি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। কেমন লাগলো তোমার মুঘল ভালো লাগলো। আমার সাথে একটা খরগোশ আছে। বলো। খুব ভালো। হিমা এরকম তো ছিল না, ঢোকার সময় ছিল, বেরোবার সময় আছে। তো আমরা ওই মুঘল পার্ক থেকে আসলাম, এসে আমরা একটা জায়গায় এসেছি এখানে লাঞ্চ করতে। লাঞ্চ তো বলা চলে না, এখন বাজে হচ্ছে 5:41। তো ওই আর কি লাঞ্চ ডিনার একসাথেই হবে। আর আজকে আমরা ট্রাই করব হচ্ছে কাশ্মীরি লোকাল ডিশ, যেটা হচ্ছে কাশ্মীরি ওয়াজওয়ান যেটাকে বলে, সেটা আমরা আজকে ট্রাই করব। তো ফার্স্ট টাইম খাবো, জানি না কীরকম হবে বা খেতে পারবো কি না। তো যাই হোক, সন্দীপের অনেক দিনের ট্রাই করাটা ইচ্ছা কাশ্মীরি ওয়াজওয়ান, তো ওটাই আমরা এখন খাবো। আর সন্দীপ গেছে একটু ওয়াশরুমে, তো আমরা অর্ডার করে দিয়েছি। আর প্রচুর যেহেতু দেয় কোয়ান্টিটি, তো আমরা 1 প্লেটই অর্ডার করেছি। সো ওয়েল, দেখা যাক আর আসুক খাবারটা, তারপর তোমাদেরকেও দেখাবো। দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের খাবার চলে এসেছে, কাশ্মীরি ওয়াজওয়ান। যদিও সবকটা ডিশ এখনও এসে পৌঁছায়নি, জাস্ট ওই মেইন প্ল্যাটারটা দিয়ে গেছে, সাইড ডিশগুলো আসছে। তো চলো দেখি। ওয়াজওয়ান, এটা রিস্তা, রোগান জোশ, এটা হচ্ছে রিস্তা না, এইটা রিস্তা, এইটা গুস্তাবা বলে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরোবো। এদিকে ভিউটা কিন্তু ভীষণ সুন্দর, পুরো ডাল লেকের ভিউ আছে। তো ওয়েল, আমরা শ্রীনগরে আজকে পৌঁছালাম, তোমাদের যে বলেছিলাম। তো শ্রীনগরে আমাদের 2 দিনের স্টে আছে। তো এটা হচ্ছে আমাদের রুম, এ দেখো এখানে বেড রয়েছে, এখানে হচ্ছে একটা কাপড়, আর এই যে এগুলো রয়েছে, একটা বড় মিরর আছে, আর কাপস অ্যান্ড কফি অ্যান্ড সব আছে, ইলেকট্রিক কেটল রয়েছে, একটা টিভি রয়েছে। তো এই হলো ওভারঅল রুম। আর ওখানে ওয়াশরুম, আর এখানে উইন্ডোটা খুলেও দেখিনি আমি কী আছে এদিকে, বলতে পারবো না। আর এতটা ঠান্ডা, এখন আর খোলার ইচ্ছেও নেই। এটা হচ্ছে আমাদের বাইরে বেরোনোর। সো ইয়া, হ্যাঁ এখানে পাখা আছে, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। যাই হোক, এটা হচ্ছে ওয়াশরুম। ও এখানে চিরুনি দিয়েছে ডিক্লিয়ারের, আর কি দিয়েছে সাবান, আর হচ্ছে তোমার সামথিং ডেন্টাল কিট, ইয়া মিরর আছে একটা। শুভ এলাম, যাচ্ছি ডিনার করতে নিচে।
এই যে নিচে যাচ্ছি, এখানে কোনো লিফট নেই তো আমাদের হেঁটে হেঁটেই যেতে হবে। আমাদের হোটেলের নিচে রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা ডিনার করতে এসেছি। আর আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন আর রুটি। আর এখানকার রুটিগুলো না মানে অতটা নরম হয় না, একটু শক্ত শক্তই হয়। তারপরে আমরা একটু ভাত অর্ডার দিয়েছিলাম। আর এখানে প্রচণ্ড বেশি কোয়ান্টিটি দেয়, মানে একটা অর্ডার করলে তোমাদের দুজনে আরামসে খেতে পারবে। তো যাই হোক, ডিনার টিনার করে গিয়ে রুমে শুয়ে পড়বো। আর কালকে আমাদের বেরোনো আছে সোনমার্গ যাওয়ার জন্য, ওটা আমাদের ডে ট্রিপ। তো কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণে